আজকে সকলে আপনার অবগত আছে 57/21/2024 যে মামলাটা করা হয়েছিল সাব ইন্সপেক্টরদের পক্ষ থেকে। যে মামলা মূল বিষয় ছিল জুনিয়র ইন্সপেক্টর পদে সাব ইন্সপেক্টরদের 50% পদোন্নতি। এই মামলার আজকে একটি শুনানি হওয়ার কথা ছিল, সেই শুনানি আজকে সম্পন্ন হয়েছে। আমরা শুনানির সময় আমাদের প্রতিনিধি দল আদালত দপ্তরে এখানে উপস্থিত থাকলেও শুনানির সময় অ্যাটর্নি জেনারেলের সামনে উপস্থিত ছিলেন না। শুনানি পরবর্তী সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের কাছে কারিগরি ছাত্র আন্দোলনের বাংলাদেশের 3 জন প্রতিনিধি এবং অধিদপ্তরে যিনি আইন কর্মকর্তা এবং বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদে যিনি সভাপতি ছিলেন স্যার, উনি উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আজকে শুনানি কি হয়েছে। আজকে শুনানি যখন বিষয়টা আমরা জানতে চাই তখন তিনি বলেন যে আইনি ভাষায় যেভাবে বলা দরকার ছিল তিনি বলেছেন, কিন্তু পরবর্তীতে আমরা শিক্ষার্থীরা আবার তাকে বলি, স্যার আমরা শিক্ষার্থী, আমরা আইনি ভাষা বুঝি না, আমাদেরকে একটু সহজভাবে বলেন। আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার তাহলে পূর্বের যে স্থগিতাদেশ অর্থাৎ স্টাফ ইন্সপেক্টরদের জুনিয়র ইন্সপেক্টর পদে পদোন্নতির যে স্থগিতাদেশ আছে সেই রায়ের যে স্থগিতাদেশ এটা কি বহাল রয়েছে? স্যার এই বিষয়টা কনফার্ম করেছে যে স্থগিতাদেশ বহাল রয়েছে। তারপর আমরা জিজ্ঞেস করি তাহলে বর্তমানে ফলাফল কি? তখন স্যার বলেছে এই মামলার আবারও শুনানি চাওয়া হয়েছে। অর্থাৎ শুনানি কখন হবে এই বিষয়টা কোনো নিশ্চিত নয়, এবছরও হতে পারে, পরবর্তী বছরও হতে পারে। এর পূর্বেই আমরা যখন আমার আদালত দপ্তরে হাজির হই তখন আমরা আমাদের 2 জন পরিচালক মহোদয় এবং আমাদের যিনি আইন কর্মকর্তা আছেন অধিদপ্তরে তার কাছ থেকে জানতে পারি যে আজকে মামলা নিষ্পত্তি হওয়ার পথে ছিল। তখন 10 জন আইনজীবী সুপারিশ করে পরবর্তী শুনানি ডেট চেয়ে বসে আমাদের জাস্টিসের কাছে। তো সেই ক্ষেত্রে পরবর্তী শুনানি হবে বলে নিশ্চিত করা হয়। এই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মহোদয় আরেকটা বিষয় নিশ্চিত করে যে এই মামলা নিষ্পত্তি হওয়ার আগে বা শুনানি হওয়ার আগ পর্যন্ত জুনিয়র ইন্সপেক্টর পদ এবং ক্রাফট ইন্সপেক্টর পদে কোনো প্রকার নিয়োগ সম্পন্ন হবে না। তাই আমাদের কারিগরি সেক্টরের জন্য একটু ক্ষতিকর দিক, কেননা আমাদের শিক্ষক সংকট দূরীকরণের জন্য কিন্তু 3500 শিক্ষকের মতো নিয়োগ প্রদান করা হয়েছে, কিন্তু এখনও আমাদের সেক্টরে দক্ষ ক্রাফট ইন্সপেক্টরদের অভাব রয়েছে। আর আমাদের আরও শিক্ষক নিয়োগ প্রদান করা প্রয়োজন, কেননা এখনও আমরা দেখছি অনেক পলিটেকনিক ইনস্টিটিউট সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা সম্পূর্ণ ক্লাস কার্যক্রম চলমান রাখতে পারতেছে না। এখনও অতিরিক্ত বা অতিথি বক্তা দ্বারা শিক্ষা কার্যক্রম চলমান রাখতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা আমাদের সেক্টরের জন্য অনেক ক্ষতিকর। আমরা আশা করেছিলাম আজকে এই আদালত দপ্তর থেকে আমরা একটি ভালো ফলাফল নিয়ে ফিরবো বা এই মামলা নিষ্পত্তি হবে, কিন্তু এই মামলা নিষ্পত্তি হওয়ার সেই আশানুরূপ ফলাফল আমরা এখনও পাই নাই। ধন্যবাদ। আমি জুবায়ের পাটোয়ারি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রধান কার্যনির্বাহী সদস্য। আজকে আমরা 3 জন প্রতিনিধি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল স্যারের সাথে দেখা করেছে। তো আমাদের যেই সিদ্ধান্তগুলো এসেছে আনঅফিসিয়ালি সেগুলো মাসিক আপনাদের সামনে উপস্থাপন করেছে। দুঃখের বিষয় এখানে এটাই, যে ক্রাফট ইন্সট্রাক্টররা মামলা পরিচালনা করছে তাদের এত পরিমাণ অর্থের উৎস কোথায়? তারা যদি 16তম গ্রেডের 15তম গ্রেডের কর্মচারী হয়ে থাকে, তারা এত বড় একটা মামলা কীভাবে পরিচালনা করছে? এটা আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করছে। এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আমাদের আবেদন থাকবে এই বিষয়ে সুস্থ থেকে সুস্থ তদন্ত প্রয়োজন এবং দুর্নীতি দমন কমিশনে আমাদের আহ্বান থাকবে এই বিষয়ে আপনারা দৃষ্টি নজর দেন, তাহলে হয়তো বা কিছুটা হলেও সমস্যার সমাধান হতে পারে। কারণ তারা কি পূর্বে যে ফ্যাসিস্ট যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের ইন্ধনে এই সেক্টরকে ধ্বংসের উপায় তারা আবার করছে কিনা এই বিষয়ে সন্দেহ বারবার আমাদের মধ্যে থেকে উঠছে। যেই ক্রাফট ইন্সপেক্টররা আমাদের এই সিস্টেমকে বারবার ধ্বংসের জন্য কাজ করে যাচ্ছে, তাদের স্থায়ী কোনো সমস্যা কিংবা সমস্যার সমাধান আমরা এই পর্যন্ত দেখতে পাইনি। তারা এই সেক্টরের শুধুমাত্র একটি পদের জন্য আজকে আমাদের শিক্ষকদের পদের নিয়োগও বন্ধ করে দিয়েছে। আমাদের আজকের প্রাপ্ত ফলাফল আমাদের জন্য কখনোই মঙ্গলকর নয় এবং মঙ্গলকর হতে পারে না। পূর্বে শুধুমাত্র একটি সমস্যা ছিল তাদের পদোন্নতি নিয়ে, কিন্তু আজকে শুধুমাত্র ক্রাফট ইন্সপেক্টরদের পদোন্নতি নয়, পাশাপাশি আমাদের শিক্ষকদের জুনিয়র ইন্সপেক্টরের নিয়োগও বন্ধ হয়ে গিয়েছে, যেটা আমাদের জন্য আমাদের সেক্টরের জন্য ধ্বংসের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই সমস্যার সমাধানে সরকার এবং রাষ্ট্র কর্তৃপক্ষকে যে দ্রুত থেকে দ্রুত এগিয়ে আসেন, আমাদের এই কারিগরি সেক্টর এবং কারিগরি শিক্ষাকে উন্নয়নে আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জানাই। ধন্যবাদ।